মুহাম্মাদের এই দিন প্রচারকে বন্ধ করার জন্য বুদ্ধির প্রয়োজন। মদিনায় বড় বড় পণ্ডিতেরা রয়েছে, তারা তাওরাতের জ্ঞান রাখেন, ইঞ্জিলের জ্ঞান রাখেন, সুতরাং তাদের কাছ থেকে কিছু বুদ্ধির প্রয়োজন। আমাদের দেশেরও যখন কোনো বুদ্ধির প্রয়োজন হয়, দেখা যায় চীন সফর করে, ভারত সফর করে, বিভিন্ন দেশগুলো সফর করে বিভিন্ন বিষয়ে বুদ্ধি নিয়ে আসা হয়। সেই যুগের মক্কার পণ্ডিতেরা আমার আপনার নবীর দিন প্রচার বন্ধের জন্য একদল প্রতিনিধি প্রেরণ করলেন মদিনায় পণ্ডিতদের, ইহুদি পণ্ডিতদের কাছে। বলুন নাউজুবিল্লাহ। দুইজনকে পাঠানো হলো। তাদের একজনের নাম ছিল নজর ইবনে হারিস, আর একজনের নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। দুইজনকে পাঠানো হলো, তোমরা মদিনার পণ্ডিতদের কাছে গিয়ে জিজ্ঞেস করবা মুহাম্মদকে কেমনি দিন প্রচার থেকে বিরত রাখা যায়। এরা চলে গেলেন পণ্ডিতদের কাছে গিয়ে বললেন, পণ্ডিতেরা, আমাদের এলাকায় একজন মানুষ দিন প্রচার করে, আমাদের বাপ দাদার ধর্মগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে, তাকে ঠেকানো কেমনি যায়। পণ্ডিতেরা জানতো নবীকে মানত না, তাওরাত জাবুর ইনজিলে তারা জানতো একজন নবী আসবেন, তিনি হবেন সত্য নবী, তার প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা কারু থাকবে না। একজন নবী আসবেন, তাকে প্রতিরোধ করার মতো কেউ থাকবে না। পণ্ডিতেরা বলল, উনি সত্য কি না এটা আগে যাচাই করো। এই দুইজন প্রতিনিধি বলল, তিনি সত্য কিনা আমরা কেমনি যাচাই করব? বলে, সেই বুদ্ধিটাও আমরা তোমাকে জানাইয়া দিচ্ছি। তাকে তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো মা হিয়ার রূহ, রূহটা কি, এই প্রশ্ন তুমি তাদেরকে করবা। রূহ যেটা আমাদের অন্তরের ভিতরে, শরীরের ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার তাকে প্রশ্ন করবা প্রাচীনকালের কয়েকজন যুবক কোথায় অবস্থান করছে, তাদেরকে এই প্রশ্নগুলো তুমি করবা। এরা কোথায় বসবাস করে, তাদেরকে তুমি প্রশ্ন করবা। তিন নাম্বার প্রশ্ন হলো ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাজত্ব দান করেছিলেন। প্রশ্ন তিনটা করো। একটা হলো রূহ কি, আর একটা হলো প্রাচীনকালের অনেক পূর্বে কয়েকজন যুবক নিজেদের ঈমান রক্ষার জন্য গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনাটা কি। তিন নাম্বার, একজনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন সারা পৃথিবীর, এই সারা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে দিতে পারে, বুঝে নিবা সে একজন সত্য নবী, তার ধর্মকে তোমরা কখনো প্রতিরোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সে সত্য নবী, তাকে কখনো প্রতিরোধ করতে পারবেন না। দুইজন চলে আসলেন মদিনায় এসে। তাফসিরে ইবনে কাসির বর্ণনা করেছেন, মদিনায় এসে তারা সকলকে ডাকলেন, ডেকে বলছেন, শোনো, কাজ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। সমাজের শয়তান যারা কিছু বুদ্ধি নিয়ে কিছু মিথ্যা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালায়, এরা এসে বলল যে কাম হয়ে গেছে, এই তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, সে লজ্জিত হয়ে যাবে, মুখে তার কালি পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। রসুলকে ডাকলেন বিরাট মাজলিস, ডেকে বললেন, মুহাম্মদ, তুমি সত্য কিনা আমরা ইসলাম গ্রহণ করব, তবে তার আগে আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন? বললেন, প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমাদেরকে বলো কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবা থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, সেই ব্যক্তিটার নাম তুমি আমাদেরকে বলো। নবীজির জানা নাই। দুই নাম্বার প্রশ্ন হলো, প্রাচীনকালের কয়েকজন যুবক ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ঈমানের হেফাজতের জন্য
তারা নিজের এলাকা ছেড়ে একটা গুহায় বসবাস করেছিলেন, তাদের ঘটনাটা তুমি আমাদেরকে বর্ণনা করো। নাম্বার 3, আমাদেরকে বলো রূহটা কি মানুষের অন্তরের ভিতরে থাকে। আল্লাহর নবীর প্রশ্ন যখন, কোনো প্রশ্নের উত্তর যখন জানা থাকে না, আল্লাহর নবী ওহির দিকে তখন তাকায়া থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বললেন যে আগামীকাল এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিব। কবে দিবেন? আগামীকাল, গদান। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও উল্লেখ করেছেন। পরের দিন আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে না। কাফিরেরা সবাই একত্রিত হলো, মুহাম্মাদের জবান থেকে তারা প্রশ্নগুলো শুনবেন, উত্তরগুলো শুনবেন। কিন্তু আল্লাহর নবী শুধু বলেছিলেন আগামীকাল আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দিব, কিন্তু বিশ্ব নবী ইনশাআল্লাহ কথাটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ করে দিলেন। কাফিরেরা একত্রিত হয়ে গেল, মুহাম্মদ প্রশ্নের জবাব কই? নবীজির কাছে ওহী আসে না। একদিন 2 দিন চলে গেল, কাফিরেরা ঠাট্টা করতে লাগলো, মুহাম্মাদের এবার কাজ শেষ হয়ে গিয়েছে, সে কোনো জবাব, আমাদের প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। 15 দিন পার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি প্রশ্নের জবাব নিয়ে হাজির। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাই জিবরাইল, 15 দিন পর্যন্ত আমাকে কষ্ট দেওয়ার কারণটা কি? ওহী আসে না কেন? বলেন নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিবেন, আপনার উম্মতদেরকেও শিক্ষা দিবেন। ভবিষ্যতের কোনো কাজ যখন আপনি করবেন, যখন বলবেন, সঙ্গে সঙ্গে এই কথাটা মুসলমানেরা যেন বলে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান। আগামীকাল আমি ঢাকা যাব, আমি যেতে পারবো না, এই জন্য কথার শেষে বলতে হবে ইনশাআল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন আমি যেতে পারবো। কথাটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর নবীর ওহী বন্ধ করে দেওয়া হলো। 1 দিন 2 দিন নয়, 15 দিন। 15 দিন পরে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শোনায়া দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরগুলো আপনি কাফিরদেরকে বলে দিন, যারা হাততালি দিচ্ছে, যারা বাহাবা করছে, আপনাকে ঠাট্টা করছে, ট্রল করছে, এই সকল ব্যক্তির প্রশ্নের জবাব আপনি দিন। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম নাম্বার প্রশ্ন ছিল রূহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু আমরি রাব্বি। লোকেরা আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি, আপনি বলে দিন রূহ কোনো কিছুই নয়, কোনো জন্তু নয়, কোনো দেখার কোনো জিনিস নয়। রূহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ মাত্র। যখন আদেশ হয়ে যাবে, রূহ ভিতর থেকে চলে যাবে, আমি আপনি মৃত্যু হয়ে যাব, আমাকে আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না, নাম হয়ে যাবে তখন লাশ, তখন নাম হবে লাশ। রূহ এটা দেখানোর কোনো জিনিস নয়। ভিতরে আছে আমি চলছি, ভেতরে আছে কথা বলছি, ভেতরে আছে আমি হাটে বাজারে যাচ্ছি। আল্লাহর যখন আদেশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হবে রূহ তুমি চলে যাও। আজরাইল আসবেন ওই রূহটাকে নেওয়ার জন্য। রূহটা যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘুম পাড়তে পারতে ওই রূহটা ভিতর থেকে বেরিয়ে আসবে। যদি বৎকার হয়ে যায়, ওই রূহ বের হবে, কিন্তু আমার আপনার ছটপটনি, চক্ষুগুলো বড় হয়ে যাবে, আমার আপনার ভিতরে ভয় দেখা দিবে। এমনকি অনেক মানুষ এই মৃত্যুর সময়, রূহ কবজের সময় পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি উত্তর দিলেন, কাফেরেরা রূহ কিছুই নয়, তোমাদেরকে দেখাবো এমন কিছু নয়। এই রূহটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ।
তারা বলল, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, 2 নাম্বার প্রশ্নের উত্তর আমাদেরকে বলো, কাকে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রাজত্ব দান করেছিলেন। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো। জিবরাইল বললেন, নামটা বলে দিন। যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন। 3 নাম্বার প্রশ্ন ছিল, ওই প্রাচীনকালের গুহাবাসীদের কথাটা আমাদেরকে জানায় দিন। যেই যুবকগুলো নিজেদের এলাকা ছেড়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, তাদের ঘটনাটা আমাদেরকে বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 9 নম্বর আয়াতে কারিমা থেকে এই গুহাবাসীদের আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক যতগুলো ঘটনা রয়েছে, তার ভিতরে এই গুহাবাসীদের ঘটনাটা ছিল একটি। আল্লাহ বলছেন, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবীজি আপনি কি ধারণা করেছেন ওই গুহাবাসীদের এবং উপত্যকার অধিবাসীদের ঘটনাটাই আপনার কাছে আশ্চর্যজনক? আপনি কি ধারণা করেন যে কয়েকজন যুবক গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, তাদের এই ঘটনাটাই আশ্চর্যজনক? আল্লাহ বুঝাতে চান না, এর চাইতে অনেক আশ্চর্যজনক ঘটনা ওই কাফির মুশরিকদের জন্য রয়েছে, কিন্তু এগুলো নিয়ে তারা গবেষণা করে না। গুহাবাসী কয়েকজন যুবক তারা গর্তের ভিতরে লুকালেন। আল্লাহ তাদেরকে ঘুম পাড়ালেন। 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত ওই গুহার ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে নিদ্রা অবস্থায় রেখে দিয়েছিলেন। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 309 বছর। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই যুবকদের ঘটনাগুলোই আলোচনা করেছেন। তাদের আলোচনাগুলোই আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি ওই যুবকদের ঘটনাগুলোকেই তারা আশ্চর্য মনে করে, কিন্তু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক আশ্চর্যজনক ঘটনা পৃথিবীতে রেখে দিয়েছি। চন্দ্র এবং সূর্যের সৃষ্টি, তাদের চলাচল। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু ইলাস সাবিকুন নাহার। চন্দ্র এবং সূর্য তাদের নিজস্ব একটা কক্ষপথে চলাচল করে। আল্লাহ তাআলা বলেন, চন্দ্র কখনো সূর্যকে ধরতে পারে না, সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারে না। এগুলো কি তাদের জন্য আশ্চর্যজনক নয়? আরও আশ্চর্যজনক হলো, উনজুরু ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আকাশের দিকে তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কত সুউচ্চ মনে করেছি। এখান থেকে ঢাকায় যাবে, মনে হয় ঢাকায় যেন আকাশটা পড়ে গিয়েছে, কিন্তু না, বেগয়রি আমাদিন, এত বৃহৎ একটা আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে স্থাপন করে দিয়েছি, যার কোনো খুঁটি আমি আল্লাহ রেখে দেই নাই। এগুলো কি তাদের কাছে আশ্চর্যজনক নয়? বিভিন্ন জীবজন্তুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছি, যেই জীবজন্তুগুলো প্রত্যেকটি মানুষের জন্য এক একটি জীবজন্তু, এক একটি আল্লাহর সৃষ্টিগুলো তাদের আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, না, এটা কোনো ঘটনাই নয়। এই কয়েকজন যুবক মাত্র গুহার ভিতরে বসবাস করেছে, সেটা তোমাদের কাছে আশ্চর্যজনক মনে হলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আশ্চর্যজনক ছিল না। আল্লাহ বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি
فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকেরা, কয়েকজন যুবক সেই যুগের এই যুবকেরা যেই যুগে ছিলেন সেই যুগের রাজার নাম ছিল দানিয়াকুস। এই দাকিয়ানুস নামক রাজা ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন শাসক। তিনি ছিলেন অগ্নি পূজক, তিনি ছিলেন মূর্তি পূজক, চন্দ্র এবং সূর্যকে পূজা করতেন। নিজেই শুধু পূজা করতেন না, তার অধিবাসীদেরকে, তার অধীনস্থদেরকেও এই দেবদেবীগুলোর পূজা করতে বাধ্য করা হতো। বলুন নাউজুবিল্লাহ। তাদের সময়ে একটা বিরাট মেলা বসত। এই মেলায় লোকেরা যেত, জীবজন্তুগুলো বাদশার নামে, রাজার নামে জবহ করা হতো, চন্দ্র সূর্যকে পূজা করা হতো। এদের ভিতর থেকে কয়েকজন যুবক মেলা দেখার জন্য তারা গিয়েছেন, কিন্তু তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের নূর জাগ্রত করে দিলেন। যুবকেরা দেখল আসমান এবং জমিন যিনি বানালেন তাকে বাদ দিয়া আমার এলাকার লোকেরা, আমাদের বাপ দাদারা সবাই মূর্তি পূজাগুলো করছে। একজন যুবকের কাজটা ভালো লাগলো না, নিকটস্থ একটা গাছে এসে, গাছের নিকটে এসে তারা বসলেন। আর একজন যুবক এসে বসলেন। এরকমভাবে তাদের সংখ্যা হয়ে গেল 7। কেউ কারো সঙ্গে কথা বলে না, কিন্তু সকলের ভিতরেই একই ধারণা, আসমান জমিন যিনি বানালেন তাকে বাদ দিয়া দুনিয়ার চন্দ্র সূর্য দেবদেবীদের পূজা করা কখনোই ঠিক হবে না। এক পর্যায়ে তারা একজন আর একজনকে বলল, ভাই আপনার খবর কি? বলল, ভাই রে, এই তো দেবদেবীর পূজা আর ভালো লাগে না। আর একজন বলল, এই ব্যথা নিয়েই তো আমি এখানে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। 7 জনের ভিতরে পরিচয় হয়ে গেল। তারা বলল, কি করা যায়? এরা বলল, আমরা আমাদের বাপ দাদা সবাইকে বাদ দিয়া চলো একটা পাহাড়ের অন্তরালে চলে যাই, সেখানে গিয়ে আমরা ইবাদত করব। 7 জন যুবক সেখানে ইবাদত করতে লাগলেন। ঘটনাটা চলে গেল দাকিয়ানুসের কাছে। আমাদের সমাজ থেকে 7 জন যুবক তারা পৃথক হয়ে এক আল্লাহর ইবাদত করে 7 জনকে ডেকে আনা হলো। তাদেরকে বোঝানো হলো, শোনো, আগামীকাল পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো। আগামীকাল যদি তোমরা পরিবর্তন না হও, দুনিয়া থেকে তোমাদেরকে চিরজলমীর মতো বিদায় করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। 7 জন যুবক এই এলান যখন শুনলেন, আবার তারা সেই পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে বললেন, ভাই রে, আগামীকাল তো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কি সিদ্ধান্ত নেওয়া যায়? 7 জন বলল, শোনো, যেই এলাকায় থেকে আল্লাহর ইবাদত করা যায় না, বন্দেগী করা যায় না, সেই এলাকায় থাকা জায়েজ নাই। এখান থেকে উলামায়ে কেরামগণ মাসলা নিয়েছেন, কোনো এলাকায় যদি ইসলামের কাজ সঠিকভাবে যদি পালন করা না যায়, তাহলে এই মানুষটির দায়িত্ব হলো পাহাড়ের চূড়ায় এসে চলে যাবে, ইবাদত করবে। আর যদি আল্লাহর বান্দার সেখানে ঈমান যদি রক্ষা করা কঠিন হয়ে যায়, তাহলে ওই বান্দাকে ওই এলাকা ছেড়ে হিজরত করা ফরজ হয়ে যায়। ইবাদত করা যদি কঠিন হয়, তাহলে তোমার পশু, তোমার ছাগল করে নিয়া তুমি একটা পাহাড়ে গিয়া আল্লাহর ইবাদত করো। আর যদি তোমার ঈমান রক্ষা করা কঠিন হয়ে যায়, তাহলে তুমি সেখান থেকে হিজরত করো। বলুন আলহামদুলিল্লাহ। তারা বললেন, আমরা যেহেতু ঈমানের আশঙ্কায় শঙ্কিত, সুতরাং আমরা আর আমাদের এই এলাকায় থাকবো না, চলো আমরা চলে যাই অন্য একটা জায়গায়। 7 জন রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে চলছেন। কোথায় চলে যাবেন তাদের কোনো গন্তব্যস্থল নাই। কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে দেখলেন একটা কুকুর তাদের পেছনে পেছনে ঘেউ ঘেউ করতে করতে আসছে। এরা মনে করল এই কুকুরটি হয়তো আমাদের পরিচয়গুলো মানুষের কাছে জানায়া দিবে। আল্লাহর বান্দারা কুকুরটিকে পাথর মেরে মেরে তাড়ানোর চেষ্টা করে,
কিন্তু কুকুর রক্তাক্ত হওয়ার পরেও যুবকদের পিছন কখনো ছাড়ে না, বলুন আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে কুকুরটি যখন রক্তাক্তের পরেও যখন রওনা দিয়েছেন আল্লাহর বান্দাদের পিছনে, হঠাৎ করে যুবকদের একটা মায়া হয়ে গেল, এত কিছুর পরেও এই কুকুরটা আমাদের পিছনে ছাড়ে না, কারণটা কি? কুকুরটিকে সঙ্গে নিলেন, কুকুরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। কুকুর যেন তাদেরকে ডেকে ডেকে বলছে, আল্লাহর বান্দারা, আমাদেরকে তুমি ছেড়ো না। ঈমান হেফাজতের জন্য তোমরা যেরকম নিজের পরিবার ছেড়েছ, এলাকা ছেড়েছ, আমিও একজন কুকুর, তোমাদের মতো ঈমানদারদের পাহারাদার হয়ে আমি থাকতে চাই, আমাকে সঙ্গে নাও। তোমরা ঈমানের হেফাজতের জন্য রওনা দিয়েছ, আমি তোমাদের ঈমানের একজন পাহারাদার হতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। কুকুরটিকে তারা সঙ্গে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবকেরা পথ চলতে চলতে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নিলেন 7 জন যুবক, আর তাদের একটা কুকুর ছিল। এই কুকুরটা ওই গুহার দরজায় পা বিছায়া অবস্থান নিলেন, বলুন সুবহানাল্লাহ। 7 জন যুবক গুহার ভিতরে, আর এই কুকুরটা হলো গুহার বাহিরে, সে পা বিছায়া দরজায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7 জন যুবক তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। দোয়াটা কি? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি অনুগ্রহ দান করুন। পরিবার ছেড়েছি, এলাকা ছেড়েছি, ধন সম্পদ ও বাড়ি গাড়ি, ঈমানের কারণে আমরা সব কিছু ছেড়ে এসেছি, আমাদের প্রতি আপনি রহমত দান করুন। আর কি? ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা আপনি করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে তাদের এই গুহাবাসী 7 জন যুবকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমরা যখন রহমতের জন্য দোয়া করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করলাম, রহমত নাজিল করলাম এমনভাবে, তোমরা এই গুহায় 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘুমাইয়া দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। তোমাদের খাদ্যের প্রয়োজন হবে না, তোমাদের কোনো আহারের প্রয়োজন হবে না, তোমাদের কোনো কৃষি কাজকর্ম কিছুই করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানের প্রতি বলিয়ানির কারণেই, আমার প্রতি দোয়া করার কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমাইয়া দিলাম। 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করেছিলেন। কুকুরটি ছিল তাদের দরজায়,